নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। অনুভূতির প্রলোভন, ব্রহ্মলাভের প্রলোভন, কোনো কিছু লাভের প্রলোভন তার অন্তরায় স্বরূপ, তাকে নিষ্ফল করে দেয়। কারো মনে যদি এমন ধারণা থাকে যে অতীন্দ্রিয় অনুভূতি লাভ করব, ব্রহ্ম বা ভগবান লাভ করব, সাধনার পক্ষে এগুলো অন্তরায়। কোনো কিছু আশা প্রত্যাশা না নিয়ে নিরাশী নির্মম হয়ে শুধু সাধন ভজন করব, আমি তোমায় ভালোবাসি বলে, এমন করে নাম ধ্যান করলে তার প্রতি প্রীতি জন্মায়। আর এই প্রীতি জন্মাতে জন্মাতে করতে করতে এটা সহজ স্বরূপ লাভ করে। তখন কিছু থেকেই তুমি বঞ্চিত হবে না। তার সঙ্গে প্রেম, প্রীতি, ভালোবাসা, অনুরাগ, অনুভূতি বাড়তে থাকে, তিনি ধরা দেন প্রকট হয়ে। তাই কোনো কিছুর আশা নিয়ে নাম ধ্যান করতে নেই, নিরাশা নির্মম হয়ে করতে হয়। নাম ধ্যান বন্ধা হয়ে যায় কখন? শ্রী ঠাকুর বললেন, তজ্জপস্ত দর্থ ভাবনঞ্চ, এর মধ্যে শুধু নাম করা নেই, হয়ে ওঠার কথাও আছে। কিন্তু আমরা যদি ইষ্টের না হয়ে উঠি সর্বতোভাবে বাস্তব চলনে, তাহলে নাম ধ্যান যতই করি না কেন তা কিন্তু বন্ধা। প্রত্যেক জীবনে তাকে জীবন্ত করে তুলতে হয়। একেই বলে ইষ্ট প্রতিষ্ঠা। তার মধ্যে দিয়ে মানুষ ইষ্টায়িত হয়ে ওঠে। তখন শঙ্খ চক্র গদা পদ্ম আমাদের হাতে এসে জোটে। মানুষ অর্থাৎ নর হয়েও আমরা নারায়ণ হয়ে উঠতে পারি প্রত্যেকে। সক্রিয়ভাবে তার স্বার্থ প্রতিষ্ঠায় মাতাল হয়ে ওঠার মধ্যে দিয়ে। প্রকৃত নাম ধ্যান তখনই হয় যখন নাম ধ্যান ইষ্ট প্রতিষ্ঠার ভেতর দিয়ে সার্থক হয়, জীবন্ত হয়। লোকে তখন আপনাকে যত পুজো করবে সে তত সম্পূর্ণভাবে তাতেই পৌঁছে যাবে। আপনার ইতর অহং যখন তখন আপনাকে ভাগ বসাতে পারবে না। অনুরাগ অনুযায়ী ৭৯ অধ্যায় অচ্যুত হওয়া যায়। অনুরাগ সুকেন্দ্রিক, অপ্রত্যাশী এবং অচ্যুত হতে হবে। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, মানুষের অনুরাগ যত সুকেন্দ্রিক হবে ততই তার পূর্ব কর্মপ্রসূত মস্তিষ্ক লেখাগুলি, যা কিনা আমাদের মধ্যে সমস্ত লিপিবদ্ধ হয়ে আছে এবং বিক্ষিপ্তভাবে সাজানো থাকে, তা সুবিন্যস্ত হয়ে চরিত্রকে প্রভাবিত করতে থাকে। তখন কথাবার্তা, চালচলন যা কিছু ইষ্টানুরঞ্জিত হয়ে পড়ে। তখন ওতে ঢিল থাকলেও মানুষের ব্যক্তিত্ব কখনো প্রভাবশালী হয় না। অনুরাগটা অপ্রত্যাশী, অচ্যুত না হলে কিছু কাজ হয় না। প্রত্যাশা থাকলেই মাঝখানে একটা পর্দা পড়ে যায়। তখন যখনই করুক মানুষ ইষ্টে যুক্ত হয় না, যুক্ত হয় তার প্রত্যাশাতে, এবং এই প্রত্যাশা অনুযায়ী তার জীবন একটা গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে থাকে। শিয়ার লালন একখানে রয়, লক্ষ যোজন ফাঁক, এ কথা আমরা শুনে থাকি।
শুধু মানুষের চিন্তার দূরত্ব। নাম বাড়াবে সইয়ে সইয়ে, ধীরে ধীরে। ২৪ ঘন্টায় নাম করলে শরীরের মধ্যে একটা জ্বালা হয় অনেক সময়। শ্রী ঠাকুর বললেন, নাম জপ করলে এমন হয়, কারণ নাম করলে স্নায়ুর উপর একটা চাপ সৃষ্টি করে। কারণ নাম করতে করতে অনেক সেটা কমে যায়। তবে সইয়ে বইয়ে চললে নাম বাড়াতে হয়, তাইলে কোনো ক্ষতি হয় না। যতক্ষণ ভালো লাগে ততক্ষণ নাম করবে। আবার একটু ফাঁক বুঝে আবার একটু ফাঁক দেবে, আবার নাম করবে। খাওয়া দাওয়াও তেমন ভাবে করতে হয়, যা কিনা পরিমিত, সহজ পাচ্য, পুষ্টিকর। আহার বিহার, চাল চলন, কথাবার্তা, সংযম, কাজকর্ম, সঙ্গতি এবং সাহচর্য সবকিছুই যদি ইষ্টমুখী না হয়, তাহলে নামের ফল ঠিক হয় না। নামের সঙ্গে সঙ্গে ধ্যান হতেই হবে, আবার ধ্যানের সঙ্গে সঙ্গে চাই বাস্তব কর্ম। উজানে পাড়ি দেওয়ার মতো ব্যাপার। মনের ধাঁচটা ঊর্ধ্বমুখী রাখতে হবে, উদার হতে হবে। সংকীর্ণতায় পাপ। তাই সাধন ভজন করলে সেই মানুষ অনেক উদার হয়। যখন তখন সাধন ভজন মানুষকে ঠিক মতো পরিচালনা করলে তখন মানুষ কোনো মানুষকে বাদ দিয়ে এককভাবে কিছু সম্মান, ঐশ্বর্য, ক্ষমতা, নামযশ এইসবের প্রলোভনে কাউকে বাদ দিতে হবে, বিচ্যুত করতে হবে, একথা মাথায় আসতে পারে না। ঠাকুর বলছেন, সারা জীবন আমি কাউকে কখনো কোনো ইষ্ট কর্মে যারা এগিয়ে এসেছে তাদেরকে বাদ দিতে বলি না। মৃত্যুর আগে পর্যন্ত সে কর্মে থাকবে। তাই আজও ফিলান্থ্রপি অফিসে যারা কর্মরত ছিলেন, মৃত্যুর আগে পর্যন্ত তারা ভাতা পান। ক্ষমতা লোভ হয়ে গেলে না আসতে পারলেও ঘরে বসে। আর যতদিন হাঁটার চলার শক্তি থাকে ততদিন কর্মে লিপ্ত থাকতে পারেন। না রিটায়ারমেন্ট আছে, না ছাঁটাই আছে, না বিতাড়িত করে। ঠাকুর বললেন, আমি একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি, কিন্তু কোনো মানুষকে কোনো কর্ম থেকে বঞ্চিত করতে নারাজ। তাই কোনো মানুষকে যখন কেউ নিজের স্বার্থ প্রতিষ্ঠার জন্য বঞ্চিত করে দেয়, তখন তিনি মর্মাহত হয়ে পড়েন। আমরা তারই শিষ্য। আমাদের চলন চরিত্রে যেন কখনো এই সংকীর্ণতা স্থান না পায়। আমরা কাউকে বাদ দেব না। যে যেখানে যেমন সম্মানে আছে, পারলে ধীরে ধীরে উন্নতির পথে, না পারলে সে স্থানে সে যেন ইষ্টকর্ম করার সুযোগ পায়, সেটা মাথায় রাখতে হবে। তা যদি না করি, আমি বঞ্চিত করে নিজে প্রতিষ্ঠার জন্য সকলকে কর্ম থেকে বিরতি করে দেই, আমি ইষ্ট চলন, ইষ্ট কর্ম কিছুই বুঝিনি, আমার মাথায় ইষ্ট নেই, আমি নিজের স্বার্থ প্রতিষ্ঠা করতে এসেছি। সেই সংকীর্ণতায় পাপ, ঠাকুর বলছেন। সাধন জগতে খুব বড় একটা কথা আছে। তিনি বললেন, ভজন করতে যেমন দ্রুত শব্দ জ্যোতি উপলব্ধি করা হয়, সেগুলো অনেক সময় সংকেত দেয়, অনেক সময় অগ্রগতি আবার বোঝাই যায় না। তবুও লেগে থাকতে হয়।
যাতে পিছিয়ে না পড়ে মানুষ। কোনো অশান্তির সৃষ্টি করা যেমন পাপ, কোনো অশান্তির ঢেউ না হলেই যেন বাঁচতে পারে না, এমন শ্রেণীর মানুষও আছে। কিছু না কিছু বাহানাতে সবসময় একটা উৎপাটাং সৃষ্টি করতে হবে। শান্তি শৃঙ্খলাভাবে সবাইকে মানিয়ে জুনিয়ে এগিয়ে চলার বুদ্ধি যদি না থাকে, ইষ্টপথে তার অগ্রসর হওয়া হয়নি এক বিন্দু। লেগে থাকতে হয় সবাইকে নিয়ে। কাউকে পিছিয়ে ফেলে আমি এগিয়ে যাব, এরকম বুদ্ধি ভালো না। ঠাকুর বললেন, ক্লাসের মধ্যে একজন ফার্স্ট হয়, তাকে ডেকে বললেন, ক্লাসের মধ্যে সবাই যেন ফার্স্ট হয় মনি, তুমি এমন ভাবে সবাইকে সাহায্য করো, সবাইকে তোমার বিদ্যা বুদ্ধির গোপনীয়তা জানিয়ে দাও, সবাই যেন তোমার মতো একই নাম্বার পায়, আমি তাহলে ভীষণ খুশি হব। আমরা সেই গুরুর শিষ্য। তাই এই হচ্ছে আমাদের সাধনা। এতেই ইষ্ট খুশি হন, গুরু খুশি হন, আমার জীবনের সার্থকতা লাভ হয়। আর তার বিপরীত চলনে চললে আমরা মর্মাহত হয়ে পড়ি। আমাদের অগ্রগতি নির্ভর করবে আমাদের অ্যাক্টিভিটিসের উপর। এক তিলেকের জন্য যেন কোনো কুরুচি, কোনো নেশা, প্রতিষ্ঠার নেশাই হোক আর সম্মানের নেশাই হোক, অপরকে বঞ্চিত না করে দেয়, তাহলেই তোমার সব কাম ফর্সা। ঠাকুর বলছেন, ঊর্ধ্বটানটা নষ্ট হয়ে যাবে। প্রবৃত্তির টানে তুমি লিপ্ত হয়ে পড়েছ, তাই এমন কুবুদ্ধি তোমাকে পেয়ে বসেছে। তোমার জীবনে বিস্তার লাভ করতে পারবে না, কারণ শাশ্বত টান থেকে তুমি নিজে শুধু বঞ্চিত হচ্ছ তাই নয়, সকলকে সুখ থেকে বঞ্চিত করছো। মানুষ প্রবৃত্তির দিকে ঝোঁকা হলে সে সুখের লালসা খোঁজে, কিন্তু যখন শাশ্বত আনন্দ সে পায় না, সে প্রবৃত্তির নিতান্তই বিস্বাদ লেগে থাকে তার মনে। কোনটা বেশি দরকার, কর্তব্য কর্ম না সাধন ভজন, এটা আমাদের জানা দরকার। ঠাকুর বললেন, নাম করো আর কাজ করো, তাহলে তোমার সাধনার সম্পূর্ণ হবে। কাজটা সাধনার বাইরের বিষয় নয়। তুমি যে কাজই করো, যতটুকুই করো ইষ্টের কাজে, সেটা নিষ্ঠা সহকারে ঈশ্বরের কাজ মনে করে করতে হয়। কারো প্রাণে তুই দিসনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। প্রত্যেকেই আমাদের দোষে গুণে ভরা, 5টা আঙুলের সমান সাইজ নয়, কিন্তু সেই জন্যে বাকি আঙুলগুলো আমরা কেটে ফেলতে পারবো না, তাতে আমি সন্তুষ্ট থাকবো না। সবাইকে নিয়ে এগিয়ে চলো। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। আর এটা, এই উদারতা আসে তখনই যখন সব সময় তার ভেতরে নাম চলে। নাম করতে করতে আমরা নিজেদের ভুল ত্রুটি টের পাই। আমরা নিজেরা কি কি করতে চাচ্ছি, কেন আমি অশান্তির আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি আর সবাইকে পুড়িয়ে মারতে চাইছি। আমারও নাম, সকলেরই একই নাম। আমার পিতা সকলেরই পিতা। কেউ আমার কোনো আচরণে দুঃখ পাক, বঞ্চিত হোক, এটা আমার কাম্য হতে পারে না। নামের প্রতি যদি অনুরাগ থাকে, তবে নাম করতে করতে সকলের প্রতি সমান দরদ, অনুভূতি, অনুরোধ, আমাদের প্রীতি থাকতে হবে। আমাদের কাছে সকলেই ঈশ্বরের সন্তান, সমান প্রীতি সম্পন্ন। কাউকে কর্ম বিমুখ করে দিতে নেই, এটা মহাপাপ। এই উপলব্ধি নিজের ভেতরে আগে গজাতে হবে, তবেই আমি ইষ্টের কর্ম করার যোগ্য।
নতুবা নিজেই আমি অযোগ্যতা প্রমাণ করে দিই। এই উপলব্ধি অনুভূতি ছাড়া ধর্মকথা শোনার বা বলার কোনো অধিকারই হয় না। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আপনার ইষ্ট প্রসঙ্গ শুনে খুবই সমৃদ্ধ হলাম। মনে পড়ে যায় ধাম ও ধাম ও নিরখত চলে, পাবে নিজ ঘর বাসা। এই এইভাবে পথের করি অমৃত পথযাত্রী দাদা ও মায়েরা সংগ্রহ করছেন। আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুখে শান্তিতে আনন্দে পরম পিতাকে নিয়ে ভরপুর থাকুন, এই প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু। কালকে সাপ্তাহিক সৎসঙ্গের কথা ঘোষণা করতে